নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে মোহনবাগান দল একটু আগেই অনুশীলন সারল। হাতে আর মাত্র 2 দিন, তারপরেই কিন্তু ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল। তবে ডার্বির মাত্র 2 দিন আগে বড় ধাক্কা বাগান শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন অনিরুদ্ধ থাপা। আজ সকালে অনুশীলন চলাকালীন অনুশীলনের মধ্যেই চোট পান তিনি। ব্যাকহিল করে পাস দেওয়ার সময় নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন এবং তারপরেই দেখা যায় যে খোঁড়াতে ডাক্তার এবং ফিজিওর সহায়তা নিয়ে তিনি মাঠ ছাড়ছেন। সেই সময় দেখে বেশ অস্বস্তিতে লাগছিল অনিরুদ্ধ থাপাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে চোট যথেষ্ট গুরুতর। তবে অনুশীলন শেষে যেটা জানা গেল যে তার চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করেছে, হয়তো আজই তার চোটের জায়গায় এমআরআই করা হবে, তারপরে হয়তো বোঝা যাবে চোট কতটা গুরুতর। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে হয়তো হ্যামস্ট্রিং হলেও হয়ে থাকতে পারে, কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে ডার্বির আগে এই চোট যথেষ্ট চিন্তায় রাখবে হোসে মলিনাকে, কারণ আজকে তিনি চোট পেয়ে ছিটকে যাওয়া। যেহেতু ডার্বি গুয়াহাটিতে আর মাত্র 2 অনুশীলন রয়েছে, সেক্ষেত্রে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অনিরুদ্ধ থাপা যে মাঠে নামতে পারবেন না সেটা কিন্তু বলাই যায়। তবে পরীক্ষার পরেই হয়তো বোঝা যাবে তার চোট কতটা গুরুতর। বাকি ফুটবলারদের মধ্যেও কিন্তু সেই ভ্রুকুটিটা কাজ করছে, তাদেরকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে থাপার এই চোটটা ডার্বির আগে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে গোটা মোহনবাগান শিবিরকে। অন্যদিকে যেহেতু অনিরুদ্ধ থাপাকে রেখেই দল সাজাচ্ছিলেন মলিনা, সেক্ষেত্রে ডার্বির আগে তার পরিকল্পনায় অবশ্যই ছেদ পড়ল। আজকের অনুশীলনে দেখা গেল প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়াকে রেখেই কিন্তু মাঝ মাঠ সাজাচ্ছিলেন মলিনা। তবে থাপা চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর তার জায়গায় কিন্তু সাহালকে ব্যবহার করলেন এবং শেষ ম্যাচে আমরা দেখেছিলাম মনবীর সিংয়ের অনুপস্থিতিতে সাহাল সেই জায়গাটা নিয়েছিলেন। তবে যেহেতু মনবীর দলে ফিরেছেন, সেক্ষেত্রে সাহাল মাঝমাঠে ফিরলে অবশ্যই মনবীর তো রাইট উইংয়ে তার সহজাত জায়গায় থাকবে। সেক্ষেত্রে বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম, যদিও গ্রেগ স্টিওয়ার্ট এবং দিমি পেট্রাতস দুজনেই পুরোদমে অনুশীলন করছেন। তবে আজকেও দেখা গেল তাদেরকে রিজার্ভ বেঞ্চে রেখেই কিন্তু দল সাজাচ্ছেন মলিনা। যেহেতু তারা একটা চোট থেকে ফিরেছে, তাই ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না, কারণ এরপরেও অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকবে। সেই ম্যাচের জন্য দলের শক্তিটা বাঁচিয়ে রাখতে চাইছেন বাগান কোচ। তবে প্রয়োজনে যে গ্রেগ স্টুয়ার্ট বা দিমি পেট্রাতসকে ব্যবহার করা হতে পারে, সেই ইঙ্গিত কিন্তু আজকের অনুশীলন দেখেই বোঝা গেল। অন্যদিকে আজকের অনুশীলনে কিন্তু ফিটনেসের ওপর বাড়তি জোর দিচ্ছেন, যেহেতু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং কলকাতা থেকে অনেক দূরে গুয়াহাটিতে ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানকার আবহাওয়ার সঙ্গে গুয়াহাটির আবহাওয়ার পার্থক্য রয়েছে, সেই কারণে কিন্তু ফুটবলারদের ফিটনেসের ওপর একটা বাড়তি জোর দিচ্ছেন। প্রথমেই দেখা গেল প্রায় 30 থেকে 40 মিনিট কিন্তু ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং হলো, সেখানে এবিলিটি ইন্টেন্সিটি রেখেই কিন্তু অনুশীলন করালেন মোহনবাগানের ফিটনেস ট্রেনার। এবং দলের বাকি ফুটবলাররা তারা কিন্তু বড় ম্যাচের আগে নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য মরিয়া। তারা কিন্তু বারবার অনুশীলনের চেষ্টা করছেন নিজের সেরাটা মেলে ধরার জন্য এবং চাইছেন যে বড় ম্যাচটা জিতে নিতে, কারণ এই মুহূর্তে যেহেতু লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান, সেক্ষেত্রে বড় ম্যাচ জিতলে কিন্তু এই শীর্ষস্থান অবশ্যই পাকা হবে। তবে সব কিছু উপেক্ষা করে অনিরুদ্ধ থাপার এই গুরুতর চোট সেটা কিন্তু চিন্তায় রাখবে বাগান শিবিরকে। এখন দেখার শেষ পর্যন্ত অনিরুদ্ধ থাপার চোটের বিষয়ে কতটা বিশদে জানা যায় এবং তার পরিবর্তে দল সাজাতে কাকে ব্যবহার করেন হোসে মলিনা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।